প্রায় সময় আমার এই কাজটা হয় যে দুপুরের আয়োজন করতে করতে আমি সকালের খাওয়াটা ভুলে যাই। যদিও এই কাজটা করা একদমই ঠিক না। আমরা মেয়েরা রান্না করতে করতে অনেক সময় নিজের খাওয়াটা ভুলে যাই বা নিজের যত্ন নিতে ভুলে যাই। আসলে সবার মানে চিন্তা করতে করতে মনে হয় যেন মানে কি বলবো, যে নিজের যত্নটা একটু পরে নেই, কিন্তু আসলে এই কাজটা করা একেবারেই ঠিক না। তো যাই হোক, আজকে আমি একটু ডাল রান্না করছি প্রথমেই। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ডাল ভাত এগুলো রান্না, মানে আসলে চুলায় ছোটটা চাপিয়ে দেওয়া। ঘুমিয়ে কারণ থাকতে থাকতে যদি আমি কাজগুলো একটু মানে এগিয়ে ফেলি তাহলে আমার কাছে একটু সুবিধাই হয়, কিন্তু না, মাঝখানে আবার উঠে যায়। আবার সকালবেলা উঠতে ওর যদি দেরি হয়ে যায়, আবার খাওয়াতে মানে খাওয়ানোটা মানে সকালের খাওয়াটা আবার ওর দেরি হয়ে যায়। মানে সব কিছু মিলিয়ে আমার সকালবেলাটা মানে মনে হয় যেন খুব এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা কাজ যত তাড়াতাড়ি আমি করতে পারি আমার কাছে মনে হয় যেন আমি পাহাড় সমান কাজ মনে হয় যেন কমিয়ে ফেলেছি খুব তাড়াতাড়ি। আর আমার কাছে মনে হয় যেন আমার ছোটোটাকে বেশি সময় দেওয়া উচিত আমি ওর সাথেই সারাদিন মানে আমার সময় কাটাতে বেশ ভালো লাগে। বাকিরা তো সবাই যার যার কাজে ব্যস্তই থাকে। আজকে একটা দারুণ জিনিস বানিয়েছিলাম, তো সেটা বানানোর পর এই জিনিসটা থেকে গেছে, মানে ওই যে মানে ময়দার যে একটা ডো থাকে সেই ডোটা থেকে গেছে। তো ভাবলাম যে এটা দিয়ে মচমচে কিছু বানাই, মানে আমরা মেয়েরা আমার মনে হয় এই কাজটা করি। তো আমি বসে বসে একা একা খাচ্ছিলাম, দারুণ মজা হয়েছিল কিন্তু। আর এর মধ্যে আমি মানে বেশি করে আদা আনিয়েছি, মানে আদাগুলো একটু ভিজিয়ে রেখেছি যেন একটু তাড়াতাড়ি মানে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। আদা আনার পর আদাগুলো যদি আমরা একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। আর ময়লাটা যে থাকে সেগুলো কিন্তু চলে যায়। রোজা আসছে, তাড়াতাড়ি করে ব্লেন্ড করে আমি এখন ডিপ করে রাখবো। তো যাই হোক, এদিকে তারপর আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। অনেকেই কেনা পরোটা বা কেনা রুটি খান, আমি মাঝে মাঝে কেনা রুটিটা খাই, কিন্তু কেনা পরোটা আমার কাছে কেন যেন একেবারেই ভালো লাগে না। প্রচুর মিষ্টি দেওয়া থাকে ওই পরোটা, মানে আমাদের বাসায় কেউই খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি একটু গোলানো পরোটা বানাই। গোলানো পরোটা বা গোলানো রুটিটা কিন্তু আমার কাছে মানে বেশ ভালো লাগে, খুব সফট হয়। আর মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি অতটা না হলেও আমার কাছে মনে যেন মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি, মানে কি বলবো, যে রেডি করতে সুবিধা হয়ে যায়। আর একে তো আমি ভাঁজ দেওয়ার জন্য কত যে চেষ্টা করছিলাম সুন্দর করে। তো তারপরে যাই হোক, অবশেষে হয়েছে। তো নিজের জন্য একটু পরোটা বানিয়ে নিয়েছি, কিছুই না, শুধু আটা আর একটু লবণ আর পানি দিয়ে একবারই গুলিয়ে নিয়েছি। অনেকে ডিম দেন, ডিম দিলে আমার কাছে মনে হয় যেন বেশি সফট হয়ে যায়, সেটা আবার অন্য ধরনের একটা স্ন্যাক্স হয়ে যায়, সেটাও খুব মজা লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি পাতাকপি ভাজি করেছিলাম, পাতাকপির মধ্যে একটু ডিম দিয়েছি। এত মজা হয়েছে দেখতে, যেটাই হোক না কেন আমার কাছে মানে অনেক দিন পরে যে সকালে ভাজি আর পরোটা খাচ্ছি, সব সময় আসলে হয়ে ওঠে না। প্রতিদিন আসলে ভাজি পরোটা বা যেটাই হোক আমি রান্না করতে পারি না বা করতে পারি না সবার জন্য। এটাই আমার একটু মানে এই বছরটা একটু এরকমই গেল যে একটু ফাঁকিবাজি করে খাওয়া দাওয়া। তো যাই হোক, আমি এর মধ্যে আবার একটু চাটা বসিয়ে দিচ্ছি। আমি আবার লিকুইড মিল্কটা দিয়ে আমি চাটা খেতে খুব পছন্দ করি। আসলে কি, যত যাই হোক আমি সকালবেলা যত মানে দেরি হোক না কেন, মানে একটু আয়েশ করে খাওয়াটা, একটু আরাম করে খাওয়াটা আমার খুব পছন্দ বা মজার। আমার যে পছন্দের যেই খাবারটা, বিশেষ করে পরোটা ভাজি, রুটি ভাজি আর চা। লিকুইড মিল্ক দিয়ে চা বানালে আসলে একটু উপরে সর পড়ে আর খেতেও খুব মজা হয়। আপনারা কারা এইভাবে খান অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।